নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে সর্ববৃহৎ সাহিত্য উৎসব, এবং যেখানে রাজ্য পাশাপাশি বহিরাজ্যের শিল্পীরাও উপস্থিত থাকবেন বলেও খবর রয়েছে। এবং সেই সঙ্গে ত্রিপুরা লিটারেচারের ফেস্টিভ্যাল নিয়ে আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে উড়ানের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে এও জানা গেছে যে উড়ান সামাজিক সংস্থার উদ্যোগে 3 দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে রবীন্দ্র ভবনে। এতে রাজ্যের এবং বহিরাজ্যের প্রচুর শিল্পী পাশাপাশি সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে কি রয়েছে বক্তব্য শুনুন। চন্দ্রিমা রায় এবং এরপরে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী শিবজ্যোতি গুপ্তা। তৃতীয় দিন মানে শেষ দিন 23শে ফেব্রুয়ারি আমাদের যে অনুষ্ঠানটা হবে সেটা বিকাল 4টায় শুরু হবে। প্রথম সেশনে থাকবেন অরুণ কমল, হিন্দি সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিক, উনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। থাকবেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, উনি কলকাতা থেকে আসছেন, বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকবেন অনির্বাণ মুখার্জি, এবং সেই সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী পারিজাত দত্ত। আমরা তারপরে যে সেশনটা হবে সেখানে থাকবেন আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসক ডক্টর কুণাল সরকার। তারপরের সেশনটা হবে বিশিষ্ট সাহিত্যিক শ্রী জয় গোস্বামী, উনি কবিতা পড়বেন, নিজের কবিতা উনি পড়বেন, ওনার একটা সেশন থাকবে। এবং সর্বশেষ যে সেশনটা থাকবে সেখানে রাজু বাউলের গান থাকবে। উনি, আপনারা জানেন, জয়পুর যে লিড ফেস্ট, সেই লিড ফেস্টে উনি দাপিয়ে পারফরমেন্স করেছেন, ওনার পারফরমেন্স আমরা শুনবো রাজু বাবুলের। ডে 3তে আমি সেশন নাম্বার 1 যেটা হবে, ওখানে আমি অরুণ কমলের কথা বলেছি, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত। ওনার সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্রী অশোক দেব, এবং তার সঙ্গে আমি যাদের নাম বলেছিলাম ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম মুখার্জি এবং পারিজাত দত্ত থাকবেন। আমরা আমাদের রাজ্যের সাহিত্যিকদের সঙ্গে আছেন আমাদের নরেশ দেববর্মাও থাকবেন আমাদের অনুষ্ঠানে, যেদিন আমরা কাইজি মগ চৌধুরীকে রাখছি। তো রাজ্যের সাহিত্যিক, আমাদের দেশের নামকরা দিকপালরা, সেই সঙ্গে বিদেশের সাহিত্যিকদের আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি এখানে। 4 জন পদ্মশ্রী প্রাপ্ত, ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত, বুকার পুরস্কার জয়ী এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সমস্ত সাহিত্যিকদের এক মহা। আপনারা শুনলেন সাংবাদিক সম্মেলনে তাদের বক্তব্য। এবং সর্বমোট যে খবর পাওয়া গেছে যে উড়ান সামাজিক সংস্থার পক্ষ থেকে কার্যত 21 থেকে 23 ফেব্রুয়ারি এই 3 দিন ব্যাপী রবীন্দ্র ভবনে চলবে এই শিল্প এবং সাহিত্যিকদের এই উৎসব, এবং ধাপে ধাপে প্রত্যেকটি ক্ষেত্রে হবে সঙ্গীত চর্চা, একই সঙ্গে সাহিত্য নিয়ে একাধিক বিষয় নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।